হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 2025 রে অ্যান্ড মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ এখান থেকে আওয়ার ক্যাজুরিনা ট্রি এই কবিতাটির এমসিকিউ এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আওয়ার ক্যাজুরিনা ট্রি লেখিকা তরু দত্ত, বা আমরা কবিও বলতে পারি। তরু দত্তের লেখা। তো আজ আমরা 68 থেকে 70 এখানে যতগুলো এমসিকিউ রয়েছে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আওয়ার ক্যাজুরিনা ট্রি ইজ রিটেন বাই। আওয়ার ক্যাজুরিনা ট্রি কে লিখেছেন? উত্তর হলো তরু দত্ত। তরু দত্ত রোট পোয়েমস বোথ ইন, মানে তরু দত্ত কোন কোন ভাষাতে কবিতা লেখেন? না, বোথ ইন ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। 3 নম্বর, আওয়ার ক্যাজুরিনা ট্রি ইজ এ পোয়েম পাবলিশড ইন 1881। আওয়ার ক্যাজুরিনা ট্রি কবিতাটি প্রকাশিত হয়েছে 1881 সালে। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ আওয়ার ক্যাজুরিনা ট্রি? আওয়ার ক্যাজুরিনা ট্রি কী ধরনের কবিতা? না, এটি একটি ওড। 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম? কী ধরনের রূপ রয়েছে? না, এটি একটি লিরিক বা গীতি কবিতা। 6 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম? এই কবিতার কবি কে? এ পার্সন রেমিনিসিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি। একজন ব্যক্তি যে তার ছোটোবেলাকার স্মৃতি মনে করছে একটি গাছের নিচে দাঁড়িয়ে, এবং গাছটার নাম হচ্ছে ক্যাজুরিনা ট্রি। 7 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ দ্য ট্রি লোকেটেড অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? কবিতার অনুসারে গাছটি কোথায় অবস্থিত? ইন দ্য গার্ডেন অফ দ্য পোয়েটস চাইল্ডহুড হোম। যে লেখিকার ছোটোবেলাকার বা কবির ছোটোবেলাকার বাগানে, বাড়ির বাগানে। দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ট্রি ক্যান বি কল্ড অ্যাফেকশন। যে কবির এই গাছটার প্রতি তার যে মনোভাব কেমন, না তার প্রতি একটা সহানুভূতি, অ্যাফেকশন কিন্তু রয়েছে। হোয়াট ডাজ দ্য পোয়েম রিভিল অ্যাবাউট দ্য পোয়েটস চাইল্ডহুড? এই কবিতার মধ্যে দিয়ে কবির চাইল্ডহুড বা ছোটোবেলাকার কি প্রকাশিত হয়? ইট ওয়াজ হ্যাপি অ্যান্ড কেয়ারফ্রি। আনন্দের ছিল এবং মুক্তমনা ছিল। দ্য হিউজ পাইথন হিয়ার ইজ, এখানে হিউজ পাইথন বলতে তা কার সঙ্গে, কাকে বলা হয়েছে? দ্য ক্রিপারকে। ক্রিপারকে হিউজ পাইথনের সঙ্গে তুলনা করা হয়েছে। হাউ ডাজ এ ক্রিপার উইন্ড আপ দ্য ক্যাজুরিনা ট্রি? রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক এ পাইথন মেকিং ডিপ উন্ডস আপ টু ইটস সামিট। মানে সেটাকে জড়াতে জড়াতে একেবারে ক্যাজুরিনা ট্রির মাথাতে চূড়াতে সে পৌঁছে গেছে আর কি, ক্রিপারটা। হুইচ ফিগার অফ স্পিচ ইজ এমপ্লয়েড ইন দ্য ফলোয়িং লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড? মানে কী ধরনের, এই যে লাইনটা রয়েছে এখানে কী ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? বা হোয়াট লিটারারি ডিভাইস ডাজ দ্য পোয়েট ইউজ টু ডিসক্রাইব দ্য ক্রিপার? কী ধরনের লিটারারি ডিভাইস তিনি ব্যবহার করেছেন? এটা হচ্ছে সিমিলি। হিউজ পাইথনের সঙ্গে ক্রিপারের তুলনা করা হয়েছে। দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রিজ রাগড, গাছের ডালগুলো কেমন? না, রাগড। On the trunk of the tree, the creeper makes deep scars. On the trunk of the tree, the creeper makes deep scars. The casuarina tree's creeper climbs up to its very summit. Summit মানে চূড়া। এই ক্যাজুরিনা ট্রি গাছের যে ক্রিপার যেটা আছে সেটা চূড়া পর্যন্ত পৌঁছে গেছে। দ্য পোয়েট ইমাজিনস দ্যাট দ্য সামিট অফ দ্য ট্রি হ্যাজ রিচড দ্য স্টার্স। আর কবির কল্পনায় গাছের এই মাথাটা সেটা পৌঁছে গেছে তারাদের কাছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। হোয়াট ডাজ দিস লাইন ইন্ডিকেট? যে এই লাইনটা আমাদেরকে কি নির্দেশ করছে? না, দ্য ট্রি ইজ ভেরি টল, গাছটি খুবই লম্বা। 18 নম্বর প্রশ্ন, ডিউ টু দ্য এমব্রেস অফ দ্য ক্রিপার দ্য আদার ট্রি উড হ্যাভ ডায়েড। আর এই যে তার গায়ে লতা জড়িয়ে আছে, এর কারণে কী হয়েছে? গাছটা, অন্য গাছটা মারা গেছে। আ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ। হোয়াট ডাজ দিস লাইন টেলস আস অ্যাবাউট দ্য ক্যাজুরিনা ট্রি? এই যে লাইনটা ক্যাজুরিনা ট্রি সম্পর্কে কী বলে? দ্য ট্রি ইজ ভেরি স্ট্রং, গাছটা কিন্তু খুব শক্তিশালী। 20 নম্বর, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ট্রিজ অ্যাপিয়ারেন্স? গাছের আবির্ভাবকে তিনি কেমনভাবে বর্ণনা করেছেন? টল অ্যান্ড ম্যাজেস্টিক।
লম্বা এবং চমৎকার। ২১ নম্বর, লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, দ্য রাগড ট্রাঙ্ক ইনডেন্টেড ডিপ উইথ স্কেয়ার্স up to its very summit near the stars, a creeper climbs in whose embrace is bound. আইডেন্টিফাই দ্য রাইম স্কিম অফ দিস লাইন। এই স্কুলের ছন্দ কেমন রয়েছে লাইনটার? এ বি বি এ, এটা হচ্ছে ছন্দ। হোয়াট হ্যাংস ফ্রম দ্য বাউস অফ দ্য ক্যাজুরিনা ট্রি। ক্যাজুরিনা ট্রির যে ডালপালা আছে, বাও আছে, সেখান থেকে কি ঝুলছে? না ফ্লাওয়ার্স, ফুল ঝুলছে। 23 নম্বর, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ক্লাস্টার্স অফ ফ্লাওয়ার্স হ্যাঙ্গিং ফ্রম দ্য বাও অফ দ্য ক্যাজুরিনা ট্রি। যে ফুলগুলো ক্যাজুরিনা গাছ থেকে ঝুলছে তার রং কেমন? না তার রং হচ্ছে ক্রিমসন, মানে হালকা লাল রঙের। দ্য জায়েন্ট ইন দ্য পোয়েম ইজ, এখানে কোনটাকে এই কবিতায় জায়েন্টের সঙ্গে তুলনা করা হয়েছে? কাকে? ক্যাজুরিনা ট্রিকে জায়েন্টের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। 25 নম্বর, দ্য ট্রি ওয়ার্স দ্য ক্রিপার অ্যাজ এ স্কার্ফ। গাছটা ক্রিপারগুলো পড়ে আছে কেমনভাবে? না একটা স্কার্ফের মতো। দ্য ট্রি ওয়ার্স দ্য স্কার্ফ লাইক এ ক্রিপার। কীভাবে পড়ে আছে ক্রিপারটা? গ্যালেন্টলি পড়ে আছে। হুইচ ফ্রেজ বেস্ট ডিসক্রাইবস দ্য ক্যাজুরিনা ট্রি ইন দ্য পোয়েম। এখানে কোন ফ্রেজটা ক্যাজুরিনা ট্রিকে সুন্দরভাবে বর্ণনা করেছে? এ জাইন্ট ওয়ার্স দ্য স্কার্ফ, একটা দৈত্য যেন তার গলবন্ধ পড়ে আছে। দ্য ফ্লাওয়ার্স অফ দ্য ট্রি অ্যাট্রাক্ট, এই গাছের যে ফুল সেটা কাদেরকে আকর্ষণ করে? বোথ বার্ডস অ্যান্ড বিস, পাখিদেরকে আবার মৌমাছিদেরকে। অ্যাট নাইট দ্য গার্ডেন গেটস ওভারফ্লোড বাই এ সুইট সং হুইচ অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য। রাত্রেবেলা বাগানে একটা সুন্দর সুগন্ধে ভরে, মিষ্টি সুগন্ধে ভরে ওঠে, যেটাকে কি বলা হচ্ছে? বাজিং সাউন্ড অফ বিটলস। দ্য সুইট মানে গুবরে পোকা, বিটলস মানে গুবরে পোকাদের আওয়াজ। দ্য সুইট সং ইজ হার্ড, মিষ্টি গান কখন শোনা যায়? না রাত্রেবেলা, অ্যাট নাইট। দ্য ডার্কলিং সং সিমস, এখানে ডার্কলিংয়ের গান বলতে কী বোঝানো হয়েছে? টু হ্যাভ নো ক্লোজ, এটাকে বোঝানো হচ্ছে। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, হেয়ার ডার্কলিং রেফার্স টু এ বিটিল। ডার্কলিং বলতে গুবরে পোকাকে বোঝানো হয়েছে, বিটিল। দ্য পোয়েট লুকস অ্যাট দ্য ক্যাজুরিনা ট্রি থ্রু হার চেসমেন্ট, কবি কখন ক্যাজুরিনা ট্রিকে দেখেন তার জানালা দিয়ে? অ্যাট ডন, উত্তর হচ্ছে ভোরবেলা। হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্য পোয়েট ইজ ডিলাইটেড টু লুক অ্যাট ইন দ্য মর্নিং হোয়েন শি ওপেন্স হার উইন্ডো। যে কবি প্রথম কাজ কি করেন আনন্দের সঙ্গে যখন তিনি সকালবেলা জানালা খোলেন? তিনি তখন ক্যাজুরিনা ট্রিকে দেখেন। নেক্সট হচ্ছে, হাউ ডাজ দ্য পোয়েট ফিল হোয়েন হার হোয়েন হার চেসমেন্ট ইজ থ্রোন ওয়াইড ওপেন ইন দ্য মর্নিং। যে যখন কবি সকালবেলা উঠে জানালাটা খোলেন তখন তিনি কী অনুভব করেন? ডিলাইটেড, আনন্দিত অনুভব করেন। দ্য বেবুন ইজ সিন মোস্টলি ইন, বেবুনকে কোথায় দেখা যায়? উইন্টার, শীতকালে দেখা যায়। দ্য পোয়েট ডিসকভার্স অন দ্য টপ অফ দ্য ট্রি, এ কবি গাছের উপরে কী আবিষ্কার করেছেন? না একটা বেবুনকে আবিষ্কার করেছেন। দ্য কালার অফ দ্য বেবুন ইজ, বেবুনের রং কেমন? সেটা হচ্ছে ধূসর রঙের। দ্য গ্রে বেবুন সিটস অন দ্য চেস্ট অফ দ্য ট্রি, আর সেই ধূসর রঙের বেবুনটা সে গাছের একেবারে গায়ে বসে থাকে, অ্যালোন, একা একা বসে থাকে। নম্বর 40, হাউ ডাজ দ্য গ্রে বেবুন সিট অন দ্য টপ অফ দ্য ট্রি। সেই ধূসর রঙের বেবুনটা সে কেমনভাবে গাছের উপরে বসে থাকে? লাইক এ স্ট্যাচু, একটা স্ট্যাচু বা মূর্তির মতো। সিটিং অন দ্য টপ অফ দ্য ট্রি দ্য বেবুন ওয়াচেস দ্য সানরাইজ, সেই গাছের উপরে বসে বেবুনটা সে কিন্তু সূর্যাস্তকে দেখে। অন দ্য লোয়ার ব্রাঞ্চেস আর ফাউন্ড দ্য, একেবারে যে নিচের যে ব্রাঞ্চেস যেটা থাকে, যেটা শাখা পোশাখা থাকে, সেখানে কি দেখা যায়? সেখানে দেখা যায় বেবুনস অফ স্প্রিং। বেবুনস অফ স্প্রিং মানে হচ্ছে বেবুনের বাচ্চাদেরকে দেখা যায়। দ্য অ্যাডজেক্টিভ ইউজ টু ডিসক্রাইব দ্য অফ স্প্রিং অফ দ্য বেবুন ইজ, এখানে বেবুনের বাচ্চাদেরকে বর্ণনা করার জন্যে কী ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে? সেটা হচ্ছে বিশেষণ ব্যবহার করা হয়েছে পানি, PUNY, পানি শব্দটা ব্যবহার করা হয়েছে। হোয়াট ডু দ্য বেবুনস অফ স্প্রিং ডু, বেবুনের সেই বাচ্চাগুলো তারা কী করে? লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, লাফালাফি করে আর খেলাধুলা করে। 45, হুইচ অফ দ্য ফলোয়িং বার্ডস ইজ মেনশন ইন দ্য পোয়েম, এই কবিতায় কোন পাখির কথা বলা হয়েছে? কোকিলা, কোকিল বা কোকিলার কথা বলা হয়েছে। ইন দ্য পোয়েম কোকিলাস মিন্স, এই কবিতায় কোকিলা বলতে কী বোঝানো হয়েছে? কোকিলাস বলতে কাকুস, বা আমরা যেটাকে কোকিল বলে জানি সেটাকে বোঝানো হয়েছে। ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি হু আর সিঙ্গিং, যে ক্যাজুরিনা ট্রি কবিতায়
কারা গান গাইছে? না কাক্কুস বা কোকিলেরা গান গাইছে। হু হেইলস দ্য ডে? কে সকালকে আনন্দে ভরিয়ে দেয়? কোকিলা। দ্য স্লিপি কাউস গো টু দ্য? সেই ঘুমন্ত গরু সে কোথায় যায়? পাস্তুরস, সে মাঠে যায়। দ্য ট্রিজ শ্যাডো ফলস অন দ্য? গাছের ছায়া কোথায় পড়ে? ব্রড ট্যাঙ্ক, সেই বিরাট বড় পুকুরে। তরু দত্ত ডিসক্রাইবস দ্য হোয়াট ট্রি? সেই গাছটাকে তিনি কেমনভাবে বর্ণনা করেছেন? এ এবং বি হবে অ্যান্সার, ভাস্ট অ্যান্ড বিউটিফুল। হোয়াট স্প্রিংস ইন দ্য ট্যাঙ্ক? সেই পুকুরের জলে কি রয়েছে? ওয়াটার লিলিস, জলে থাকা লিলি ফুল রয়েছে। দ্য ওয়াটার লিলিস লাইস ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক এনম্যাসড স্নো? তাদেরকে সেই ওয়াটার লিলিগুলোকে এনম্যাসড স্নোর মতো কিন্তু লাগে। দ্য ক্যাজুরিনা ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স? ক্যাজুরিনা ট্রি কিন্তু ইজ ডিয়ার টু দ্য পোয়েট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স, এই চমৎকারিত্বের জন্য কিন্তু শুধুমাত্র তার কাছে এটা সুন্দর নয়। দ্য ক্যাজুরিনা ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েটস সোল, সেটা কিন্তু তার আত্মার খুব কাছের। দ্য ক্যাজুরিনা ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েটস বিকজ শি হ্যাজ মেনি ফন্ড মেমোরিজ অফ দ্য ট্রি, কারণ এই গাছ সম্পর্কে তার অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে। 57 আন্ডার দ্য ট্রি দ্য পোয়েট প্লেইড উইথ হার সুইট কম্পেনিয়ন্স? সেই গাছের নিচে তিনি তার প্রিয় বন্ধুদের সঙ্গে, মিষ্টি বন্ধুদের সঙ্গে খেলাধুলা করেন। 58 দ্য পোয়েট হ্যাজ প্লেইড উইথ হার কম্পেনিয়ন্স আন্ডার দ্য ক্যাজুরিনা ট্রি? কবি কী করে ক্যাজুরিনা ট্রির সঙ্গে তার গাছের নিচে খেলে? মেনি ইয়ার্স এগো, এটা অনেক বছর আগেরকার ঘটনা, মেনি ইয়ার্স এগো হবে। হু আর দ্য সুইট কম্পেনিয়ন্স রেফার টু ইন দ্য পোয়েম? এই কবিতায় সুন্দর সুন্দর সঙ্গী বলতে কাদের বোঝানো হয়েছে? দ্য পোয়েটস সিবলিংস, কবির বন্ধু বান্ধবদের কথা বলা হয়েছে, বা ভাই বোনেদের কথা বলা হয়েছে। সিবলিংস মানে ভাই বোন হয়ে থাকে। হাউ ডিড দ্য পোয়েট লাভ হার সুইট কম্পেনিয়ন্স? কীভাবে তিনি তার সঙ্গীদেরকে ভালোবাসেন? ইন্টেন্সলি, খুব মন থেকে। দ্য ক্যাজুরিনা ট্রি উইল বি ডিয়ার টু দ্য পোয়েট ফর এভার ফর হার? যে ক্যাজুরিনা ট্রির কথা তার সবসময় মনে থাকবে, তার খুব কাছের হবে। কেন? কারণটা হচ্ছে এটা তার সুইট কম্পেনিয়ন্স সেখানে ছিল, আর তার চাইল্ডহুড মেমোরি সেখানে ছিল, সেই কারণে। 62 ব্লেন্ড উইথ ইউর ইমেজ, হুজ ইমেজ আর বিং রেফার টু ইয়ার? কার ছবির কথা বলা হচ্ছে? দ্য পোয়েটস সিবলিংস, কবির সেই ভাই বোনদের কথা বলা হয়েছে। ইট শ্যাল অ্যারাইজ, হোয়াট ইজ রেফার টু অ্যাজ ইট? এখানে অ্যাজ ইট বলতে বোঝানো হচ্ছে ক্যাজুরিনা ট্রিকে। হোয়াট মেক্স দ্য পোয়েট ক্রাই? কবি কান্না পায় কেন? দ্য মেমোরিজ অফ দ্য টাইম স্পেন্ট উইথ আর কম্পেনিয়ন্স আন্ডার দ্য ক্যাজুরিনা ট্রি? যে ক্যাজুরিনা গাছের নিচে যখন তিনি তার স্মৃতির কথা মনে করেন, তখন পুরনো স্মৃতিকে যখন মনে করেন তখন তার খুব কান্না পায়। হোয়াই ডু হট টিয়ার্স ব্লাইন্ড দ্য আইস অফ দ্য পোয়েট? সেই গরম জল কেন তার গরম, হট টিয়ার্স চোখের জল সেটা গরম, হ্যাঁ, ব্লাইন্ড দ্য আইস তার চোখটাকে বন্ধ করে দেয় কেন? দ্য পোয়েট রেমিনিসেন্সেস হার চাইল্ডহুড উইথ হার সিবলিংস হু আর নাও ইন ব্লেসড স্লিপ। থিঙ্কিং অফ দ্য, পরের প্রশ্ন 65, 65 থিঙ্কিং অফ দ্য ট্রি দ্য পোয়েটস আইস আর ব্লাইন্ডেড বাই হট টিয়ার্স? যখন তিনি গাছের কথা ভাবেন তখন চোখের জলে তার চোখটা বন্ধ হয়ে যায়। দ্য পোয়েট কুড থিঙ্ক অফ দ্য ট্রি আনটিল হার আইস ওয়ার ড্রেন্সড উইথ হট টিয়ার্স? যে কবি তিনি যখন ভাবেন তখন তার চোখটা জলে ভিজে যায়। 67 হোয়াট সাউন্ড ডাজ দ্য ট্রি মেক অ্যাকর্ডিং টু দ্য পোয়েম? কবি এই কবিতা অনুযায়ী গাছটা কী ধরনের শব্দ করে? এ ডার্জ লাইক মারমার, শব্দ হচ্ছে ডার্জ লাইক মারমার সৃষ্টি করে। দ্য ডার্জ লাইক মারমার ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এই গাছের যে বিলাপ সেটাকে ডার্জ লাইক মারমার বলা হচ্ছে, বিড়বিড় করে তার কথা বলা। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ডার্জ লাইক মারমার কনভে? ডার্জ লাইক মারমার কী বলছে? না, ইট কনভেজ দ্য শেয়ার্ড মর্নিং অফ দ্য স্পিকার অ্যান্ড দ্য ট্রি, সেটাকে বোঝাচ্ছে। 69 হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য মারমার অফ দ্য ট্রি টু? এই গাছের মারমারকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? দ্য সাউন্ডস অফ শি ওয়েভস ব্রেকিং অন এ রকি বিচ, তুলনা করেছেন দ্য সাউন্ডস অফ শি ওয়েভস ব্রেকিং অন এ রকি বিচ, একটা পাহাড়ি সকালবেলা একটা পাহাড়ি হচ্ছে রকি বিচে, মানে যেখানে পাহাড় রয়েছে, যে সমুদ্রটাতে, সেই তার ঢেউয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।